হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি মুক্তিযুদ্ধ জাদুঘরে। এখানে আপনাদেরকে দেখাবো মুক্তিযুদ্ধ জাদুঘরে যেসব জিনিস ব্যবহার করা হয়েছে, বিমান, বিভিন্ন ধরনের বন্দুক, অস্ত্র, সবকিছু আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওতে। সো পুরো ভিডিওতে সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সব দেরি কিসের, চলুন ভিডিওতে শুরু করা যাক। লেটস স্টার্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ১০২ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই ভবনটি। কি আছে এই ভবনটিতে আজকে ঘুরে দেখব। কিভাবে যাবেন? ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন আগারগাঁও পাসপোর্ট অফিসের কাছাকাছি। সেখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে আপনাদেরকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি। সো চলুন আজকে এক নজরে ঘুরে দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরটি। ঢুকে গিয়েছি মিউজিয়ামের গ্রাউন্ডে। ৭৬-২৫। কথা বলতে বলতে এখন আমি ভেতরে ঢুকে যাচ্ছি। ওকে, সাথেই থাকুন, দেখাবো অনেক কিছু। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ও তার আগে পরের সময়ের প্রতিমূর্তি মুক্তিযুদ্ধ জাদুঘর। এখন ঢুকে গেলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে, দেখবো পুরো এরিয়া। বর্তমান প্রজন্মের মুক্তিযুদ্ধ জ্ঞানের সর্ববৃহৎ আর্কাইভ বিবেচনা করা যেতে পারে এই মুক্তিযুদ্ধ জাদুঘরকে। বাংলা ভূখণ্ডের জন্মের অদ্যপান্ত প্রজন্ম থেকে প্রজন্মে জানান দেওয়ার অপরিসীম মাধ্যম রাজধানীর আগারগাঁও এই স্থাপিত এই সুবিশাল জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের ইতিহাস ৯০ দশকের ইতিহাস হলেও আধুনিক ও সুবিশাল গ্যালারি সমৃদ্ধ এখনকার জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ২০১১ সালে। এর নিচে আসলে নিচের তলা দেখা যাচ্ছে। এখানে রয়েছে বসার জায়গা, আপনি সুন্দর করে বসে রেস্ট করতে পারবেন। ইন্ডিয়া কত বড়, ভারত ছোট্ট একটা বাংলাদেশ, আর এর পাশে হচ্ছে পশ্চিম পশ্চিম পাকিস্তান। ওরে বাবা রে বাবা, উর্দু এবং উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। একটা অন্যরকম জগতের দুনিয়ায় হারিয়ে গিয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তালাচাবি। প্রিয় দর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের তালাচাবি ভাবা যায়? প্রিয় দর্শক, এখন আমি জেলখানায় ঢুকে যাব। জেলখানায়, এই দেখুন জেলখানার গেট আমার জন্য রাখা হয়েছে। জেলখানা ঢুকে গেলাম। আমি বন্দি কারাগারে, কেউ নেই আমার আজকে। দেখুন কাঠগড়া, প্রিয় দর্শক, কাঠগড়া। ওই সালা পালোয়ান, রক্ত যখন দিয়েছে আরো দিব। কাঠগড়া, বসে বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম আর ছবি দেখছি। মুক্তিযুদ্ধ জাদুঘরে যত্ন করে সংরক্ষণ করা হয়েছে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত সব উপাদান ও ঐতিহ্য। ঝকঝকে গ্যালারিগুলোতে সেই যুগের ইতিবৃত্তের সমাহার ঘটে সারি সারি। অগণিত নমুনা আর ছবির সংগ্রহশালা এই মুক্তিযুদ্ধ জাদুঘর। সগর্বে জানান দিয়ে যাচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ও তার আগে পরের কথা। ৪টি গ্যালারির বিশাল সংগ্রহশালার মধ্যে বস্তুত গ্যালারিতে উল্লেখযোগ্য যা যা দেখতে পাবেন। গ্যালারি ১, জীবাশ্ম মধুপুরগড়, লালমাই, সিলেট ও চট্টগ্রামে এ ফসিল পাওয়া যেত। ফসিল দিয়ে কুঠার ও প্রয়োজনীয় সামগ্রী তৈরি করত। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পত্রপত্রিকায় আর্কাইভ, বঙ্গবন্ধুর নির্বাচনী প্রচারণা চিত্র ও নির্বাচনী ব্যালট, সার্জেন্ট জহুরুল হকের আঁকা তৈলচিত্র ও তার রং তুলি, ২১শে ফেব্রুয়ারি ১৯৬৯-এ জয়নুলের আঁকা ব্যানার, বঙ্গবন্ধুর কোট ও পাঞ্জাবি, তৎকালীন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন সফর, বৈঠক, নির্বাচনী প্রচারণা ও বৈদেশিক সম্পর্ক স্থাপনকালের স্থির চিত্র। ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রদত্ত সে সময়কার কারাগারের তালাচাবি ও হারিকেন, কারাগারের মনির চৌধুরীর দিনপঞ্জি, চট্টগ্রাম ও ফরিদপুর কারাগারে থাকাকালীন কলকাতার ছবি, বসুকে লেখা শহীদুল্লাহ কায়সারের চিঠি, ভাষা আন্দোলনের নারী রাজবন্দী মমতাজ বেগম, সুফিয়া আহমেদ, হালিমা খাতুন, ঔপন্যাসিক, সাংবাদিক, ইতিহাসবিদ ও রাজনীতিবিদ সত্যেন সেনের কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন চিঠি।
আলোকচিত্র শুক্কুর মিয়ার ব্যবহৃত লুবিটেল 2 ক্যামেরা, জয়দেবপুর প্রতিরোধ যুদ্ধে ব্যবহৃত রাইফেল ও গুলি পাওয়া যাবে 7ই মার্চ সন্ধ্যায় আওয়ামী লীগ প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তি, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের রেকর্ড। রেডিও থেকে বঙ্গবন্ধুর ভাষণের সম্প্রচার বন্ধ করে দিলে পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এম আবুল খায়ের তার প্রতিষ্ঠান ঢাকার রেকর্ড থেকে বঙ্গবন্ধুর ভাষণের অডিও রেকর্ড তৈরির ব্যবস্থা করে দেন। শরণার্থী শিবিরের দুর্দশার প্রামাণিক চিত্র ও স্থির চিত্র। শরণার্থী শিবিরে কম্বল বিতরণ, কার্ড রেজিস্ট্রেশন ও বুকলেটের মূল নমুনা। শহীদ মাকফার উদ্দিন আহমেদ চৌধুরী আজাদের গুলিবিদ্ধ বই ও চিঠি, ফাইজুর রহমানের চিঠি ও যুদ্ধ কৌশল সম্পর্কিত বই। গ্যালারি 5, চিতুলিয়া রেললাইনের নামফলক ও রেললাইনের খণ্ডাংশ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রদত্ত বিলোনিয়া যুদ্ধের মডেল। এটি 2017 সালের 5ই মার্চ সেনাবাহিনীর মুক্তিযুদ্ধ জাদুঘরকে প্রদান করে। 17ই আগস্টে কিশোরগঞ্জ থেকে ধরে নিয়ে যাওয়া 4 নারীর ছবি, যাদের 12 দিন আটকে রেখে নানা শারীরিক নির্যাতন চালায় পাকিস্তানিরা। পরবর্তীতে অবশ্যই তারা আর ফিরে আসেননি, হদিস মেলেনি তাদের। সাংবাদিক সেলিনা পারভীন সম্পাদিত পত্রিকা শিলালিপির একটি সংখ্যা। এখন মূল কথায় আসি, জাদুঘরে কেন যাবেন? জাদুঘর জাতির ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক। অধ্যাপক আনিসুজ্জামান জাদুঘরে কেন যাবেন সে কারণ হিসেবে বলেছেন, জাদুঘর আমাদের জ্ঞান দান করে, শক্তি যোগায়, আমাদের চেতনা জাগ্রত করে, মনোজগৎকে সমৃদ্ধ করে। জাদুঘর সব জ্ঞানই ছড়িয়ে দেয় না, অলক্ষ্য ছড়িয়ে দেয় ভাবাদর্শ। জাদুঘর আমাদের আনন্দ দেয়, মানুষের অনন্ত উদ্ভাবন নৈপুণ্য, তার নিরলস সৃষ্টি ক্ষমতা, তার তনিষ্ঠ সৌন্দর্য সাধনা, তার নিজেকে বারংবার অতিক্রম করার প্রয়াস, এসবের সাথে পরিচিত হয়ে আমরা অশেষ আহ্লাদিত হই। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই একবার হলেও ঘুরতে আসবেন বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ জাদুঘরে। এইরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে রাখবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এভাবেই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।